কাকু, কাকু, সুন্দর একটা স্টোরি বলেন তো। স্টোরি। যখন গ্রাম এলাকায় তোমার যে অনেক বৃষ্টি হয়, বন্যা আসে না, নদীতে অনেক পানি, তখন আমরা পোলাপান সবাই মিলে নদীতে যাই সাঁতার কাটার জন্য। আমাদেরই এক মামা আছে, নাম হলো সেন্টু। ইয়ে আসলো, তারপরে আরও দুই একজন ফ্রেন্ড সার্কেল, আলামিন নাম, আরও দুই একজন, এরা গেলাম নদীতে। নদীতে এই পার থেকে ওই পারে সাঁতার কেটে যাইতে হবে, কি সবাই যাবো। তো সাঁতার কেটে আমি গেলাম আর আইলাম এই পাশে। এই সবাই একবার করে গেল আর আইলো। সেন্টু আরে, আমি এলাম সাঁতারের জাহাজ, আমি আমি যাইতে পারবো না, এই সাঁতারের জায়গাটা মাঝপথে যাই ফেরা আটকে গেছে, আর যাইতে পারে না। এর ভিতরে নদীর ভিতরে যে তোমার কলা গাছের, যে কলা গাছ আছে না, মানুষ কলা গাছ খাইতে ফেলায়, এই কলা গাছ ভাইসা ভাইসা আইতাছে। এখন এই তো এই পাশেও যাইতে পারতেছে না, ওই পাশেও যাইতে পারতেছে না। এই ওই কলার বগি, যা কলার বগি যায় তো সে সাঁতরে বাঁচা লাগবো তো। সাঁতরে ধরার পরে ওই কলার বগির নিচে তোমার আগে তোমার আগে যখন বন্যা হয়তো গ্রাম এলাকায় কোনো জায়গায় মানুষ মাটি না দিতে, মারা মানুষ মাটি না দিতে পারলে কলার বগির নিচে বাইন্দা নদীতে ভাসাই দিত। ওই বগির ভিতরে লাশ আছে, সাদা কাপড় পরাইয়া নিচে বাইন্দা ছেড়ে দিচ্ছে। ওই বগিটা ওইভাবে ওই যেভাবে যায় সেরা ওই কলার বগিটা ধরছে, ধরার সাথে সাথে কলার বগি গেছে উল্টা উল্টে যাওয়ার পরে সাদা কাপড়ের লাশ ভাইসে উঠছে। ওঠার পরেই ও বাবা গো, আমি আর বাঁচলাম না, এই কথা কয়ে ওই নাড়া নোটা উল্টাই দিয়ে, চোখের নাড়া উল্টাই দিয়ে সে মনে করবে নদীতে তলায় গেছে। পরে আমরা যাই সেরে নদী থেকে ওরে তাই নেও উপরে তুলে পর আমি কি বাইসে আছি না মরে গেছি, এটা আমি কি দেখলাম। এই যে পরে আর সেন্ট্রাল জীবনে আর নদীতে উঠে না, নদীতে নামে না, আর জীবনে পানিতে নামার চেষ্টা করে না। এই যে ভয় পাইলো, জীবনে নৌকাতেও আর উঠে না। এই হলো চাষা আমার মেমোরিয়াল ডে জীবনে। এটাই আমার চোখের সামনে, এটাই আমার লাইফের সবচেয়ে হাসির একটা জিনিস। সেন্টু এখনো নদীর পাড়ে গেলে এখনো এই কথাগুলো মামা আমার লাইফের সবচেয়ে বড় একটা ঘটনা। আমি আর পর থেকে আর নদীর পাড়ে আর আসি না।